এই বছরে ধনতেরাসের দিন কি কেনাকাটা করলাম সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। দীপাবলির কয়েকদিন আগে পালন করা হয় ধনতেরাস। সনাতন ধর্ম অনুযায়ী ধনতেরাসের দিনটিকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই কারণে হিন্দুরা ধনতেরাসের দিনে বেশ কিছু জিনিস কেনাকাটা করে। আবার কিছু কিছু জিনিস আছে যা এই দিনে একদমই কেনা যায় না, যেমন লোহার জিনিস, কাচের জিনিস। এই বছরের ধনতেরাসের কেনাকাটার জন্য সবচাইতে শুভ মুহূর্ত ছিল সন্ধ্যাবেলা। এই কারণে সন্ধ্যের একটু আগে আগে আমি রওনা করলাম সাভারে যাওয়ার জন্য, কারণ যে সমস্ত জিনিস আমি কিনবো সেগুলো সব কিছু আসলে জাহাঙ্গীরনগরের আশেপাশে থেকে তো পাওয়া যাবে না, যেতে হবে সাভারে। এই জন্য বাসে করে চলে গেলাম সাভারের নামাবাজারে। নামাবাজারে যাওয়ার পরে দেখি অনেক ভিড়, কারণ ধনতেরাস, তারপরে কয়দিন পরে আসতেছে দীপাবলি, এরপরে আবার থাকবে ভাইফোঁটা। সবকিছু মিলিয়ে সামনে তো হিন্দুদের অনেকগুলো অকেশন, যে কারণে মার্কেটে ভিড় একটু বেশিই ছিল। আমরা প্রথমে চলে গিয়েছিলাম জুয়েলারির দোকানে। এখানে আসার পরে আমি বেশ কিছু ডিজাইনের রূপার গয়না দেখলাম। এর মধ্যে আমার যে জিনিসটা পছন্দ হয়েছে আমি সেটা নিয়ে নিলাম। এরপর আমরা নিয়ে নিলাম ছোট্ট একটা চা ব্রেক। নামাবাজারে কিন্তু বেশ ভালো গরুর দুধের চা পাওয়া যায়। তারপরে আমাদের বাকি কেনাকাটা করার জন্য আমরা আরেকটা দোকানে চলে গেলাম। এই দোকানে এত পরিমাণে ভিড় ছিল, কারণ এই দোকানে সব পূজার জিনিসপত্র সেল করে। আর এইখানে দাঁড়িয়ে থেকে তারপর আমাদের জিনিসপত্র কেনাকাটা করা লাগছে, মানে এখানে অনেকটা বেশি সময় লাগছে। তারপরে বাদবাকি আর যা যা জিনিস কেনাকাটা করার ছিল সেগুলো কেনাকাটা করলাম। বাজারে দেখলাম অনেক ধরনের বাজি উঠছে, বাট বাজি আমি কিনি নাই। তো মোটামুটি ধনতেরাস উপলক্ষে যা যা কেনা দরকার ছিল সবই কেনা হয়ে গেছে। এবার চলেন বাসায় গিয়ে আমি আপনাদেরকে দেখাই যে কি কি কিনলাম। আমার ধনতেরাসের কেনাকাটা শেষ, তো আপনাদেরকে দেখাই কি কি কিনলাম। এই যে ঝাড়ু, প্রথমে ঝাড়ু কিনছি, কারণ ধনতেরাসের দিন ঝাড়ু কেনাকে শুভ মনে করা হয়। আরো কয়েকটা জিনিস কিনছি, দেখাইতেছি আপনাদের। এই যে ধনিয়া, এখানে 100 গ্রাম ধনিয়া আছে, অনেকগুলো দিছে। আমি আসলে বুঝতে পারি না যে 100 গ্রাম মানে এতগুলো ধনিয়া দিবে। ধনিয়া কিনছি। তারপরে কিনছি লবণ, 1 প্যাকেট লবণ। আর কেনা হয়েছে হলুদ, হলুদ কিনছি। এরপরে এইখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে কড়ি। ধনতেরাসের দিন সোনা গয়না কেনাকে অনেক শুভ মনে করা হয়, তো ছোট্ট একটা গয়না কিনছি, রূপার একটা গয়না কিনছি ছোট্ট। এটা হচ্ছে পায়ের আংটি, যদিও আমার পায়ের আংটি আছে, 2 জোড়া আছে, তারপর আমি আরেক জোড়া কিনছি। এটা আমার খুব পছন্দ হয়েছে, ছোট বাট ডিজাইনটা খুব সুন্দর।